আমরা আইএসএফেরই ছাত্র সংগঠন, আমরা স্টুডেন্টস ফ্রন্ট। শওকত মোল্লার মতো মূর্খরা তারা নেতৃত্ব দিচ্ছে, তারা খাচ্ছে, হারাম খাচ্ছে, সেই খাওয়াটা তাদের বন্ধ হয়ে যাবে। ছাত্র সংগঠন হিসাবে আমরাও এই সমাজের বুকে নতুন সূর্য ছাত্রছাত্রীদের জন্য উদয় করতে চাই। তার জন্য আমরা নিজেরা সময়, শ্রম, অর্থ দিয়ে আজকে আমরা স্টুডেন্টস ফ্রন্ট করছি। এবং আমরা বারে বারে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের মেয়েদের বারে বারে রেপ করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি ভূমিকা পালন করছেন আপনারা? দেখুন, প্রথমত বলি, সারা রাজ্য জুড়ে কলেজ কেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে যেভাবে টিএমসিপির দাদাগিরি এবং টিএমসি নামক যে ছাত্র সংগঠন তারা দাবি করে, তারা যে নেতৃত্ব দিচ্ছে, তারা প্রত্যেককে কিন্তু বহিরাগত। আপনারা বিশেষ করে দেখাতে পারবেন না যে ওখানে রানিং ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে বা তাদের দ্বারাই মানুষের কোনো উপকার পাচ্ছে ছাত্রছাত্রীরা, এসব বিষয়ে কোনো কিচ্ছু দেখাতে পারবেন না। কি করছে তারা? না, বহিরাগত যারা কলেজের কেউ নয় তারা ওখানে নেতৃত্ব দিচ্ছে। এবং আপনি দেখতে পাবেন, কিছুদিন আগে কোন একটা কলেজে দেখছিলাম আমরা ফেসবুকে, সেখানে দেখতে পাচ্ছি মদের বোতল মাথায় করে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে সেখানে গান চালিয়ে ডিজে বক্স চালিয়ে নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে। এই হচ্ছে টিএমসিপির রাজনীতি। এগুলোকে মূলত স্টুডেন্টস ফ্রন্ট ধিক্কার ও ঘৃণার নজরে দেখে এবং এগুলাকে কোনো মতে স্টুডেন্ট ফ্রন্ট প্রাধান্য দেয় না। এই সমস্ত যে জিনিসগুলো করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, এটা সামান্য মানুষের তাদের একটা খারাপ এবং সমাজের বুকে একটা খারাপ মেসেজ দিতে চাচ্ছে টিএমসিপি। অতএব সারা রাজ্যের মানুষকে আমি একটাই কথা বলতে চাই, টিএমসি থেকে আপনারা সরে আসুন এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলুন। সেটা আমাদের স্টুডেন্টস ফ্রন্ট আছে, কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের ছাত্র সংগঠন চলছে। আপনারা স্টুডেন্টস ফ্রন্টে জয়েন করুন। আচ্ছা, বারে বারে আব্বাস ও নওশাদের মুখ থেকে আপনাদের সুনাম শোনা যায় বা আইএসএফ এর বিভিন্ন মঞ্চ আপনাদের দেখা যায়, তাহলে কি আপনারা আইএসএফ এর বি টিম হিসেবে কাজ করছেন? দেখুন, প্রথমে আপনাকে বলি, আমরা কোনো এ টিম বি টিম কিছুই নয়। মূলত আব্বাস ভাইজান বা নওশাদ ভাইজান, বিশেষ করে আব্বাস ভাইজান আমাদের পৃষ্ঠপোষক আইএসএফ এর। সেই আইএসএফ এর ছাত্র সংগঠন আমরা। আমাদের স্টুডেন্ট ফ্রন্টের অন্যতম সদস্য, মানে প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে শহীদ আনিস খান। সে জায়গা থেকে আমরা যে কাজে নেমেছি, আমরা যে কাজটি করছি ছাত্র সমাজে বা কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, আমাদের যে সমস্ত দাবি দাবা, যে সমস্ত চাওয়া কথাবার্তা ছাত্রছাত্রীদের জন্য, সেখানে আব্বাস ভাইজান বড় ভাইজান থেকে শুরু করে নওশাদ ভাইজান ছোট ভাইজান, দুই ভাইজান আমাদেরকে একটা শ্রদ্ধা সম্মান নজরে দেখেন এবং সর্বদাই আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা বলেন এবং আমাদের পাশে থাকার কথা বলেন। এবং আরো কথা আপনাকে একটা জানিয়ে রাখি, আমরা আইএসএফেরই ছাত্র সংগঠন, আমরা স্টুডেন্টস ফ্রন্ট। তাহলে এ থেকে কি স্পষ্ট আপনারা আইএসএফ এর সাথে জড়িয়ে আছেন? অবশ্যই আমরা আইএসএফ এর সঙ্গে জড়িয়ে বলতে কি, আমরা তো জড়িয়ে তো অবশ্যই আছি। আমরা তিনাদের ছাত্র সংগঠন আমরা, তো অতএব আমরা তো জড়িয়ে থাকারই কথা, আর আমরা জড়িয়েই আছি। তো ছাত্রছাত্রীদের যে মঞ্চ, বিভিন্ন আপনারা প্রতিবাদ সভা করেন, তার মধ্যে তো অর্থ টাকা খরচা হয়, সে টাকা কোথা থেকে এসছে? সে টাকা বিভিন্ন দিক থেকে আমাদের সংগঠনে যারা দায়িত্ব দিচ্ছে বা যারা নেতৃত্ব দিচ্ছে, তারা প্রত্যেককে কিন্তু নিজেদের সময়, শ্রম, অর্থ দিয়েই করতেছে। এবং আপনি এখানে স্পষ্ট করে নিজের টাকা দিয়ে খরচা করছেন? অবশ্যই। আমরা দেখুন, আমরা সমাজ গড়তে এসেছি। আজকে নওশাদ ভাইজান সবসময় একটা কথা বলেন যে আমরা ক্ষমতা দখলের রাজনীতি নয়, সমাজ পরিবর্তন করতে এসেছি। ঠিক তিনার ছাত্র সংগঠন হিসাবে, আইএসএফ এর ছাত্র সংগঠন হিসাবে আমরাও এই সমাজের বুকে নতুন সূর্য ছাত্রছাত্রীদের জন্য উদয় করতে চাই। তার জন্য আমরা নিজেরা সময়, শ্রম, অর্থ দিয়ে আজকে আমরা স্টুডেন্টস ফ্রন্ট করছি এবং ছাত্রছাত্রীদেরকে আমরা সর্বসময় আহ্বান জানাচ্ছি। অনেকে বলেন ছাত্র রাজনীতিদের পড়াশোনা ক্ষতি করে, কিন্তু আপনার মতে কি এটা? মূলত যারা এইসব কথাগুলো বলেন যে ছাত্র সমাজে ছাত্র রাজনীতি করলে নাকি ক্ষতি হয়, এটি সম্পূর্ণ একটি ভুল এবং ক্ষতিকারক মূলক চিন্তা ভাবনা। কেননা আমরা সর্বসময় দেখেছি, ছাত্র রাজনীতি যদি না আমরা করি, ছাত্র রাজনীতি না করে আমরা ডাইরেক্ট যদি পার্টি করি, দেশ সেবার কাজে যদি লাগি, সেখানে কিন্তু আমরা ভালোভাবে কোনো কিছুই করতে পারবো না। অতএব রাজনীতি করতে গেলে, আমাদেরকে দেশ সেবা করতে গেলে আমাদের প্রথম যে মূল ধাপ, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি করা।
আর ছাত্র রাজনীতি করে যখন কেউ কোনো ব্যক্তি উঠে আসবে, তখন তিনি জানবেন বা তিনি বুঝতে পারবেন যে আমরা কেবল দেশ সেবা, দেশবাসীর সেবা, অতএব রাজ্যবাসীর সেবা, দেশবাসীর সেবা যেভাবে করতে হয় সেই জিনিসটাই ছাত্র রাজনীতি থেকে শিখায় বা শিখে আসে তারা। আর কেউ যদি ভাবে যে ছাত্র সময়কালীন রাজনীতি করা, ছাত্র রাজনীতি করা ক্ষতিকারক জিনিস, সেটা কেবল একটা হিংসামূলক, বিদ্বেষীমূলক কথাবার্তা, যাতে ছাত্রদেরকে দমন করা যায়, ছাত্ররা যাতে না রাজনীতিতে আসে, তার জন্য এই সমাজ, যে সমাজে আজকে হচ্ছে শওকত মোল্লার মতো মূর্খরা তারা নেতৃত্ব দিচ্ছে, তারা খাচ্ছে, হারাম খাচ্ছে, সেই খাওয়াটা তাদের বন্ধ হয়ে যাবে। তার জন্যই তাদের মূলত এইসব চিন্তা ভাবনা বা এইসব কথাবার্তা। ওরা যে নটরাজ ক্রিমিনাল, ওই নটরাজ ক্রিমিনালদের এই সমস্ত জিনিস বলা বা চিন্তা ভাবনা করা, ওটাই ওদের আলোচনা করা, ওটাই ওদের কর্ম, বা ওটাই ওরা করে খেতে চায় সারা জীবন। আর ওই জিনিসটাকেই বাধা দিতে আজকে স্টুডেন্টস ফ্রন্ট সহ ছাত্রছাত্রীরা তারা এগিয়ে আসছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, ছাত্র জীবন থেকে রাজনীতি করে ভবিষ্যৎ প্রজন্মে তারা দেশ ও দেশবাসীর সেবা করার জন্য তারা এসছে। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে রাজনীতি করলে তাহলে আপনি বলছেন কোনো সমস্যা নাই? কেন সমস্যা? পড়াশোনার সময় পড়াশোনার অবশ্যই ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না? ক্ষতি বলতে কি, পড়াশোনার সময় একটা রুটিন করে নিতে হবে নিজেকে। আমি যেমন কি, আমি আমি তো একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমার 3rd সেমিস্টার চলছে, আমি ছাত্র, পাশাপাশি আমি রাজনীতি করছি, ছাত্র রাজনীতি। এবং নিজেকে সেটা সময় করে বার করতে হবে, একটা রুটিন করতে হবে যে এই সময়ের মধ্যে আমি সাংগঠনিক কাজ করব, সাংগঠনিক নিয়ে আলোচনা করব, এবং এই সময়ের মধ্যে আমি আমার পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকবো। সেটা নিজেকে নিজের ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করে দেখতে হবে। সমস্ত ছাত্রছাত্রীকে আমি এই বার্তা দেবো, আপনারা উঠে আসুন, এগিয়ে আসুন, এবং এই চিন্তা নিয়ে উঠে আসুন যে আপনারা ছাত্র জীবন থেকেই রাজনীতি করবেন। সেটা সময় ও আপনাদের যে সমস্ত দিক থেকে করছেন সেগুলো সময়কে মেনটেন করে এগিয়ে আসবেন। এতক্ষণ আমরা কথা বলছিলাম স্টুডেন্ট ফ্রন্টের সদস্য মোহাম্মদ শাহবাজের সাথে। তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি জানিয়েছেন রাজনীতির সাথে যারা জুড়ে আছেন এবং নওশাদ সিদ্দিকীর সাথে জুড়ে আছেন। এই পর্যন্ত আজকের ভিডিওটি শেষ করছি।